এটা লাগাই দিই একটু পরে, হ্যাঁ শুরু করতে ধরো, চার্জারটা লাগাই দিই। হুম। জৈব যৌগ দুই প্রকার। একটা হচ্ছে তোমার এলিফেটিক, আর একটা হচ্ছে এরোমেটিক। এলিফেটিক তোমরা অনেকেই পড়ছো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তাই না? এগুলো আমরা অলরেডি পড়ছি আর কি। এরোমেটিক তো ওইভাবে পড়া হয়নি আর কি, পড়ে নিয়ে আজকে পড়বো। দেখো, আমরা একটু লাইভ দিয়ে দিই, লাইভ এখান থেকে দেওয়া যায়, এটা একটু রেকর্ডিং দিই, হ্যাঁ দাঁড়াও। এতে তোমার জন্য সুবিধা হবে। এই যে সবাই জয়েন করো, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। লাইভ স্ট্রিমিং, লাইভ অন ফেসবুক, লাইভ অন ইউটিউব, ইউটিউবে দিয়ে দিয়েছি। জৈব যৌগ, ইয়া বলো দেখি, রূপা বলো, জৈব যৌগের সংজ্ঞা কি, বা না এরোমেটিক যৌগের সংজ্ঞাটা কি? রূপা আসনি ক্লাসে? হ্যালো, এরোমেটিক যৌগের সংজ্ঞা কি? হ্যাঁ, রূপাকে বলছি। বেনজিন, বেনজিনের সমগোত্রীয় শ্রেণী। একাধিক বেনজিন বলয় যুক্ত যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। হ্যাঁ, বেনজিন এবং বেনজিনের জাতক সমূহকে এরোমেটিক যৌগ বলে। ঠিক আছে, আমরা একটু ডিটেলসে পড়বো, ঠিক করে নি, হ্যাঁ। Caps lock is personal classroom। সবাই জয়েন করছে মনে হয় না, অনেকে কয়জন করছে জয়েন ক্লাসরুম? কেমিস্ট্রি, কেমিস্ট্রি, ওকে। দেখা যায় না দিশা, হ্যাঁ, বুঝি নাই। দেখা যায় না। ও স্ক্রিন আমি ওপেন করতেছি না, করতেছি না এখন, স্ক্রিন ওপেন করব। আমি একটু ওই যে এটা ক্লাসটা একটু রেকর্ডিং দিচ্ছি এই জন্য। ওকে, এটা হয়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, হুম। বেনজিন, শোনো সবাই একটু শোনো, বেনজিন এবং বেনজিনের, সবাই লেখো, বেনজিনের জাতক সমূহকে, বেনজিন এবং বেনজিনের জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। অ্যারোমেটিক, অ্যারোমেটিক যৌগ বলে। ঠিক আছে, সবাই খাতায় তুলো, খাতায় সবাই তুলো, সংজ্ঞাটা লেখো সবাই। এটাকে আমি একটু ডিটেলস বলে দেই, হ্যাঁ। বেনজিন, ঠিক আছে, এটা আণবিক সংকেত হচ্ছে তোমার এটা C6H6, হ্যাঁ। এটাকে আমরা বেনজিন বলি, বুঝছো, এটার নাম হচ্ছে বেনজিন। বেনজিন, এই যৌগটার নাম হচ্ছে বেনজিন। বেনজিনের আণবিক সংকেত হচ্ছে তোমার এটা C6H6, আণবিক সংকেত। মানে বেনজিনের মধ্যে তোমার কার্বন হচ্ছে কটা, 6টা, হাইড্রোজেন কটা, 6টা। এখানে আমি যদি ডিটেলস বলি, কার্বন এবং হাইড্রোজেনের যদি রেশিওর কথা বলি, রেশিওটা 6:6, অথবা এটাকে 1:1ও বলতে পারি। 1:, কত, 1, তাই না? অনেকেই হয়তো এখন জয়েন করতেছে নতুন, শাপলা আক্তার, তারপর হীরা,
নাফলা আক্তার, রুবা, হীরা, ঠিক আছে, রুহি। ওকে, খুব মনোযোগ সহকারে সবাই খেয়াল করো। আমি বলছি যে বেনজিন এবং বেনজিনের জাতক সমূহকে এরোমেটিক যৌগ বলে। বেনজিন এবং বেনজিনের জাতক সমূহকে এরোমেটিক যৌগ বলে। তোমরা সবাই কি সংখ্যাটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, বেনজিনে কার্বন এবং হাইড্রোজেনের রেশিওটা কত, অনুপাত কেমন? হাইড্রোজেন এবং কার্বন সমান না? বেনজিনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে তোমার সমান। এখন দেখো যে বেনজিন একটা কিন্তু মানে এটা কিন্তু একটা হাইড্রোকার্বন, এটা এক ধরনের হাইড্রোকার্বন, এটা আমরা বলতে পারি। আর আমরা লিখলাম, এখন দেখো বেনজিনের গাঠনিক সংখ্যাটা তোমার এরকম: কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, বুঝছো? এই হচ্ছে বেনজিনের গাঠনিক সংকেত। ঠিক আছে, তোমরা কি স্ক্রিন দেখতেছো? জি এই যে স্যার। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা আজকে ওই দিন তো নর্মালি বলছিলাম, আজকে একটু ডিটেলস বলবো, একেবারে ডিটেলস বলতেছি। এটা হচ্ছে বেনজিনের গাঠনিক সংকেত। এটা কি কি সংকেত? গাঠনিক সংকেত, সরি, গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত বেনজিনের স্ট্রাকচারাল ফর্মুলা। হ্যাঁ, এটা বেনজিনের মধ্যে তোমার যে কার্বন গুলো আছে, বুঝছো? বেনজিনের মধ্যে যে কার্বন গুলো আছে, এই যে কার্বন এখানে, হ্যাঁ, এই কার্বনটা হচ্ছে তোমার sp2 সংকরায়ন আর কি, sp2 সংকরায়ন। এটা sp2 সংকরায়ন, মানে অরবিটাল গুলা বলতেছে আর কি। এর প্রত্যেকটাই একই রকমের sp2, প্রতিটা কার্বন বেনজিনের মধ্যে সেটা sp2 সংকরায়ন থাকে। সামিয়া দি দুইবার জয়েন করছে ওকে। ওকে, তাহলে আমরা বেনজিনের গাঠনিক সংকেত হচ্ছে এটা। এখন তুমি যদি বেনজিনকে, হ্যাঁ, বেনজিনকে তো সবসময় আমরা এইভাবে লিখবো না, এটাকে আরো আরো ইজি ওয়েতে লেখা যায়। বেনজিনের গাঠনিক সংকেত, ঠিক আছে, এটা। সামিয়া, হ্যাঁ বলো, সামিয়া তুমি বলো, তোমার কি কোনো প্রশ্ন আছে? সামিয়া, বললাম তোমার কি কোনো কোশ্চেন আছে নি? জি না স্যার, এটা ভুলে গেছে কি? বলে গেছি নি, আচ্ছা, অসুবিধা নাই। Okay. এখন দেখো এই বেনজিনকে, বুঝছো, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এইভাবে, এটাও এইভাবে লেখা যায়, কিন্তু শর্টকাট হয়ে লিখলে আমরা এইভাবে লিখতে পারি বেনজিন। কার্বন, 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 ঠিক আছে, এই দুটো। মানে আমি আগে স্ট্রাকচারটা আগে আবার লিখতেছি, বুঝছো, ওদেরকে স্ট্রাকচারটা শেখার জন্য আর কি। অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে, এটা, এটাকে তুমি যদি আরো শর্টকাট হয়ে লিখতে তাহলে এইভাবে লিখতে পারবো, এইভাবে লিখতে পারবো, এইভাবে, ঠিক আছে, এটা বৃত্ত চিহ্ন দিবে। ঠিক আছে, দেখো, এটা গাঠনিক সংকেত, এটাও গাঠনিক সংকেত, একই জিনিস। বাট এই পাশে যেটা দিলাম, এই যে এটা, হ্যাঁ, এটাকে আমরা বেনজিন বলবো। কি বলবো এটাকে? বেনজিন। মানে অ্যাকচুয়ালি কি জানো, যে বেনজিনের মধ্যে যে পাই ইলেকট্রন গুলো আছে না, এগুলো এভাবে ঘুরে, এগুলো মুভ করতে থাকে, এভাবে এভাবে ঘুরতে থাকে। মানে বেনজিন রিং এর ভিতরে, বেনজিন রিং এর ভিতরে যে পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন আছে, এগুলা নড়তে থাকে, এগুলো ঘুরে। ঠিক আছে, এই জন্য এই ইলেকট্রন গুলাকে সঞ্চারণশীল পাই ইলেকট্রন বলে। কি বলে? সবাই লেখো, সঞ্চারণশীল পাই ইলেকট্রন, সঞ্চারণশীল পাই ইলেকট্রন। শব্দ করে দিন। শব্দ দিন না।
ওকে, তোমরা কি বুঝতে পারছো বেঞ্জিনের স্ট্রাকচারটা? আমি আবার এগুলো ড্রয়িং করাটা তোমাদেরকে শিখতে হবে, বুঝছো? বেঞ্জিনের স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয় এটা আমাদেরকে শিখতে হবে। সবাই একটু দেখো, আবার আমি স্ট্রাকচারটা আঁকতেছি যাতে সবার মাথায় ঢুকে। দেখো কিভাবে লিখবা বেঞ্জিনের স্ট্রাকচারটা, ঠিক আছে? এই যে এইভাবে। এখানে কিছু ফার্স্ট ইয়ার স্টুডেন্টও আছে, এই জন্য আমি একটু ডিটেলস বলতেছি আর কি। এটা বেঞ্জিন, ঠিক আছে? স্ট্রাকচার গাঠনিক সংকেত আর কি, বেঞ্জিন, ঠিক আছে? আবার আবার আরেকবার ড্র করতেছি আর কি। কার্বন কটা আছে বেঞ্জিনে? 6টা। হাইড্রোজেন কটা? 6টা। ছয়টা। এখন এটাকে আমি যদি শর্টকাট ওয়েতে লিখি, বুঝছো? কি লিখছিলাম কিছুক্ষণ আগে? এইভাবে লিখছিলাম, তাই না? এই যে শর্টকাট এটা এইভাবে। এখানে তোমার দ্বিবন্ধন আছে আর কি, কালার করে দেখাই। এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, বুঝছো? তো এটাও আমাদের বেঞ্জিনের, এটাও বেঞ্জিনের স্ট্রাকচার, এটাও বেঞ্জিন। আর শর্টকাট লিখে এটাও বেঞ্জিন। পরে দেখা গেছে যে বেঞ্জিনের ভিতরে যে পাই ইলেকট্রন গুলো আছে না, নেই? এই যে পাই ইলেকট্রন যেগুলো আছে এগুলো মুভ করে আর কি, এই জন্য আমরা বেঞ্জিনকে এইভাবে বলি। এই যে এটাও কিন্তু বেঞ্জিন, ঠিক আছে? সবগুলা বেঞ্জিন, এগুলো সব যতগুলো স্ট্রাকচার লিখছি সব হচ্ছে বেঞ্জিন। আমি তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম বেঞ্জিনের ভিতরে এই যে বিদ্যুৎ চিহ্ন দ্বারা কি বোঝায়? সঞ্চারণশীল, সঞ্চারণশীল পাই ইলেকট্রন বোঝায়। সঞ্চারণশীল পাই ইলেকট্রন মানে এই ইলেকট্রন গুলা বেঞ্জিনটির ভিতরে ঘুরতে থাকে আর কি, সবসময় অলওয়েজ মুভ করতেই থাকে। এই রিং এর ভিতরে ইলেকট্রন গুলো এইভাবে ঘুরে, বুঝছো? এই জন্য এটাকে আমরা বলে সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এখানে পাই ইলেকট্রন কটা আছে বেঞ্জিনের মধ্যে, কি বলতে পারবা? টোটাল পাই ইলেকট্রন কটা? 6টি পাই ইলেকট্রন, 6 পাই ইলেকট্রন। এখানে 6টি কি আছে? বেঞ্জিন রিং এর ভিতরে 6টা পাই ইলেকট্রন আছে। তারে প্রশ্ন করবো, রুহি, রুহি তুমি বলো, রুহি। বেঞ্জিন রিং এর ভিতরে 6টা পাই ইলেকট্রন আছে আর কি। ঠিক আছে, পাই ইলেকট্রন আছে। এখন দেখো, আমরা সংজ্ঞায় বলছিলাম যে বেঞ্জিনের জাতক সমূহকে, তাহলে এটা তো বেঞ্জিন, তাই না? এখন বেঞ্জিনের, দেখো বেঞ্জিনের স্ট্রাকচার গুলো দেখাই, কোনটা কোনটা এরোমেটিক যৌগ। সংজ্ঞায় যে বলছিলাম এরোমেটিক যৌগ, আমরা সকল এরোমেটিক যৌগের সংকেত লিখে দিব। এরোমেটিক যৌগ কি কি হইতে পারে? এরোমেটিক যৌগ কোনটা কোনটা হইতে পারে? 1 নম্বরটা হচ্ছে হতে পারে, দেখো বেঞ্জিন, এখানে দেখাই এই যে এটা, এটা তো একটা এরোমেটিক যৌগ, তাই না? বেঞ্জিন, এটা একটা এরোমেটিক যৌগ, এটাকে আমরা বেঞ্জিন বলতেছি, বেঞ্জিন। এখন বেঞ্জিনের জাতক কি কি হইতে পারে? দেখো এইটা হইতে পারে বেঞ্জিনের জাতক, এটার নাম হচ্ছে তোমার ফেনল। এই যৌগ ওএইচ, এখানে ওএইচ, ওএইচ, এই যৌগটার নাম হচ্ছে তোমার ফেনল, 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 বুঝছো? এই যৌগের নাম কি? আনসার দিও। ফেনল, এই যৌগটার নাম কি? ফেনল। হ্যাঁ, নামগুলো বলবা। তারপর আরেকটা যৌগ হচ্ছে, নাম আমি বলেও দিব, এটা দেখো এরকম যদি এখানে CH3 থাকে, এটাকে বলে টলুইন। এই যৌগের নাম কি? টলুইন। আবার যদি তুমি এখানে নাইট্রো এরকম দাও, মনে করো এরকম দিলা, এই যৌগটা, বুঝছো? এটার নাম কে বলতে পারবা? নাইট্রোবেনজিন, নাম হচ্ছে নাইট্রোবেনজিন।
এই যৌগটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। আবার যদি এইভাবে তুমি লিখো, আরেকটা যুগ আমরা সকল এরোমেটিক যুগের সংকেত তোমাদেরকে লিখে দিচ্ছি আর কি। এখানে যদি মনে করো সিএইচও মূলক থাকে, সিএইচও, এর নাম হচ্ছে বেনজালডিহাইড। এর নাম হচ্ছে বেনজালডিহাইড। বেনজালডিহাইড, ঠিক আছে এটার নাম। আবার যদি একটা যৌগ তুমি এইভাবে দাও, যতগুলো এরোমেটিক যৌগ আছে সবগুলোর সংকেত লিখে দিচ্ছি, হ্যাঁ। এটা এখানে সিএল আছে, এটা হচ্ছে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, ঠিক আছে। তারপরে তুমি যদি এইভাবে লিখতে যাও আরো লিখতে পারবো, বেনজোইক অ্যাসিড আছে। তোমরা কি কেউ এরোমেটিক যৌগ কি বাস্তবে কেউ দেখছো নি? হ্যাঁ, জি না স্যার। বাস্তবে দেখছো না? ইয়া দেখো নাই নি? ডেটল দেখছো? ডেটল, জি স্যার। এটা 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 ফেনলের জাত, ফেনল টাইপের যৌগ। তারপর নেপথালিন দেখছো না নি? নেপথালিন, নাম শুনছনি নেপথালিন? শুনছি স্যার। এই নেপথালিন এটা এরোমেটিক যৌগ, ঠিক আছে। নেপথালিন এটা এরোমেটিক যৌগ। এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড এর নাম। বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। এই দেখো তাহলে একজনের নাম গুলো বলো, কি কি এরোমেটিক যৌগ সংখ্যা আমি লিখছি, কি কি নাম বলো দেখি একজনে। একটা একটু মানে কি কি মানে কোন কোন যৌগগুলো এরোমেটিক, জাস্ট নামটা বললেই হবে ওকে, আমি যে নামগুলো লিখছি আর কি এখানে। নাইট্রোবেনজিন, টলুইন, নামগুলো বলো একজন বলো, রূপে বলো। ফেনল, বেনজালডিহাইড, ক্লোরোবেনজিন। টলুইন, ফেনল, নাইট্রোবেনজিন, বেনজালডিহাইড, ক্লোরোবেনজিন, বেনজুইক অ্যাসিড। হ্যাঁ, আরেকটা দিই এখানে আরেকটা লেখা যাবে, মানে এনিলিন নামে একটা যৌগ আছে বুঝছো, এনিলিন। এনিলিন এসএমএস দিছে একটা, কেটা দেখি কি লেখছে এসএমএস এভরিওয়ান স্যার। তাহলে জাইলিন যৌগ কোনটা? হ্যাঁ, জাইলিন এরোমেটিক যৌগ, হ্যাঁ গুড, এরোমেটিক যৌগ। হ্যাঁ, এনিলিন, পিরিডিন, থায়োফিন, বুঝছো এগুলো এরোমেটিক যৌগ। ওই যে কে জানি প্রশ্ন করলা, তাকে বলতেছি এনিলিন, এই যৌগের নাম হচ্ছে এনিলিন। এখন সবাই একটু খেয়াল করো, এটা কিন্তু সরি একটু কালো, তোমাদেরকে লাল কালি দিয়ে একটু দেখাই, তাহলে বুঝতে পারবা। এটা ছিল আমাদের মেইন যৌগ, তাই না? বেনজিন। বলো মেইন এরোমেটিক যৌগ কোনটা? বেনজিন। বেনজিন। আর বাকি যৌগগুলা সব বেনজিন থেকে তৈরি হয়। বাকি যে যৌগগুলা তোমরা দেখছো সবগুলাই বেনজিন থেকে তৈরি হয়। এখন একজনে প্রশ্ন করছে, আমাদের একজনে কোশ্চেন করছে, এখন রেগুলার ক্লাস হবে জুমে অ্যাপে? বাদন দাস, হ্যাঁ হবে হয়তো, মাঝখানে তো ওই যে একটু কম হয়েছিল, এখন হয়, রেগুলার হয়। সবসময় তো লিঙ্ক দেওয়া হয় না, মাঝে মাঝে দিয়ে কি। ওকে, যে কাছের ক্লাসটা বুঝবা আশা করি সবাই, হ্যাঁ ডিটেলস করাচ্ছি তো সবাই বুঝতে পারবা। এনিলিন, তাহলে একজনে বাদন তুমি বলো, নাম বলো যৌগের, তাহলে ক্লাসে থাকলে হবে না। রুহি তুমি বলতে পারবা, নাম বলো কি কি যৌগ বলে এরোমেটিক। কেউ কথা বলতে চায় না, এই তো সমস্যা। লজ্জা করলে তো ক্লাস করে লাভ নাই, তুমি যদি নাই বুঝো তো ক্লাস করে কি লাভ? হ্যাঁ, রুবা তুমি বলো, সরি এরোমেটিক যৌগের সংজ্ঞাটা বলো। বেনজিন এবং বেনজিনের জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বাস্তবে কিছু এরোমেটিক যৌগ আমরা ইউজ করি, সেটা কোনটা কোনটা? ডেটল। ডেটলের মধ্যে একটা কেমিক্যাল থাকে, ডেটল পুরাটা না, ডেটলের মধ্যে একটা কেমিক্যাল থাকে যেটা তোমার এরোমেটিক যৌগ আর কি। মানে এটা এক ধরনের ফেনল টাইপের যৌগ আর কি, ঠিক আছে।
তারপর নেপথালিন আছে, অ্যানথ্রাসিন আছে, হ্যাঁ এগুলো আছে। নেপথালিন তো আমরা ইউজ করি কাপড় টাপড় পোকা মাকড় যাতে না আসে। এরোমেটিক শোনো, এরোমেটিক যৌগের কিন্তু কিছু গুণ আছে, তুমি জানো এটা? কোনো জায়গায় তুমি যদি এরোমেটিক যৌগ রাখো তো এখানে সাপ আসবে না, সাপ। ঠিক আছে, সাপ পোকামাকড় আছে না, পোকামাকড় কিন্তু এগুলো আসে না তুমি যদি এরোমেটিক যৌগ রাখো। তো সবচেয়ে বেশি মানে ভালো যৌগ হচ্ছে এটা, যেটা মনে করো পোকামাকড় থেকে রক্ষা করার জন্য, এটা কার্বলিক অ্যাসিড। যেখানে সাপের মনে করো যেখানে আছে না নি বন্যা টন্যার সময় সাপ বেশি হয়, এটা রাখলে এটার নাম হচ্ছে ফেনল, না নি এটার নাম হচ্ছে ফেনল, বাট এটা আরেকটা নাম আছে কার্বলিক অ্যাসিড। এটার নাম কি? কার্বলিক, নাম শুনছো এটার? কার্বলিক অ্যাসিড। যাদের বাসায় সাপ টাপ বেশি আছে ওরা এটা বাসায় রাখতে পারো, খুলে রাখলে ওই ঘরে ওই আশেপাশে সাপ আসবে না। কার্বলিক অ্যাসিড, পোকামাকড় বা সাপ এই কার্বলিক অ্যাসিডের গন্ধ নিতে পারে না। তোমরা সাপের খেলা দেখছো কেউ? জি না স্যার। সাপ দিয়ে খেলা দেখে না নি সাপুরে? এরা হাতের মধ্যে কার্বলিক অ্যাসিড দিয়ে লাগে যেন সাপ তারা দেখে ভয় পায়, তখন এরা দেখে ভয় পায়। এই দেখবে যারা যারা উজা আছে বা যারা সাপ ধরে এরা কিন্তু এটা মাইকে নেয়, তো দেখবে সাপ তারা কামড় দেয় না তখন। আর কামড় দেয় না। ঠিক আছে, তার কোনো ভয় থাকে না, কারণ যার সে জানে সাপ মানে তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে আর কি, তার শরীর হাতে যদি এটা থাকে আর কি, কার্বলিক অ্যাসিড যদি থাকে। ঠিক আছে, ওকে। এটা বিশেষ গুণ আছে কার্বলিক অ্যাসিড বা ফেনলের। আচ্ছা, এই হচ্ছে আমাদের এরোমেটিক যৌগ। আমি সবগুলা যৌগের দিলাম। এখন নর্মালি তো একটা সঙ্গে আমি বলছি যে বেনজিন এবং বেনজিনের জাতক সমূহকে এরোমেটিক যৌগ বলে, এটা একটা কথা। আমরা কিছু এরোমেটিক যৌগের সংকেত বা স্ট্রাকচার তোমাদেরকে বুঝাইছি। এখন হচ্ছে একজন সায়েন্টিস্ট আছে, নাম হচ্ছে হাকেল। হ্যাঁ, হাকেল আবার এরোমেটিক যৌগকে অন্যভাবে সংজ্ঞায়িত করছে। কি নাম, বিজ্ঞানীর নামটা কি বলছি বলো তো? হাকেল। রূপা বলো, বিজ্ঞানীর নাম কি? থাকেন। হাকেল তত্ত্ব। এই দেখো খুব সুন্দর নাম, তার নামটা সুন্দর না নেই? হাকেল তত্ত্ব, তত্ত্ব বা নিয়ম, বুঝছো? এটা বিজ্ঞানী হাকেল এই তত্ত্বটা দিছে, যেমন তার নাম অনুযায়ী এটাকে হাকেল তত্ত্ব বলে। মানে অর্থাৎ নর্মাল তো আমরা একটা সংজ্ঞা দিছি যে যে বেনজিন এবং বেনজিনের জাতক সমূহকে এরোমেটিক যৌগ বলে, নর্মালি আমরা বলছি আর কি, বুঝছো? কিন্তু হাকেল এক ধরনের সংজ্ঞা দিছে, এটা হচ্ছে হাকেল তত্ত্ব। তিনি হাকেলের অনুযায়ী আমরা একটু এরোমেটিক যৌগের সংজ্ঞাটা পড়বো আর কি। তোমরা কি কেউ পড়ছো হাকেল তত্ত্ব? জি না স্যার। ওকে। আচ্ছা, উনি মানে হাকেল মানে এরোমেটিক যৌগ সম্পর্কে সে কি বলছে আর কি, বুঝছো? এটাই। যেমন আমরা আগে অনেক সময় পড়ছি না যে এসিড ক্ষারের সংজ্ঞা পড়ছিলাম, আর্হেনিয়াস, ব্রনস্টেড, লাউরি, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে সংজ্ঞা দিছিল না নেই? দিছিল। এরকম হাকেলও এরোমেটিক যৌগ সম্পর্কে এক ধরনের সংজ্ঞা দিছে। আমরা এটা এখন শিখবো আর কি, যে হাকেল এরোমেটিক যৌগ সম্পর্কে কি বলছে। ঠিক আছে, এটা একটু দেখাচ্ছি। ধরো আমি একটু মাইক্রোফোনটা একটু চেঞ্জ করতেছি, হ্যাঁ একটু জাস্ট মিনিট, 1 মিনিট। এবার থাকো, হাকেল তত্ত্বটা আমরা একটু দেখাবো। যুগ সম্পর্কে কি বলছে এটা আমরা একটু ভালো করে বলতে চাই। তারা একটু তোমরা কি আমাকে দেখতেছো? আমাকে কি দেখা যায়? স্ক্রিনে দেখা যাচ্ছে জি। কি? জি স্যার। ওকে। জি। দেখো হাকেল কি বলছে, যে হাকেলের ইয়াটা আমরা একটু বলবো আর কি, যে হাকেল তত্ত্বটা কি সেটা একটু দেখে। এটা হচ্ছে যে বিজ্ঞানী হাকেল বলছে যে তোমার যে সকল যৌগে, সংখ্যাটা বলে দিচ্ছি, দেখো সবাই, যে সকল যৌগে
বা যে সকল চাকরিক যৌগে বললে আরো ভালো ছিল, বুঝছো? চাকরিক, এরোমেটিক যৌগগুলা কি চাকরিক না নি? আমরা যে এরোমেটিক যৌগগুলো পড়ছি, বেনজিন বা বেনজালডিহাইড, এগুলো কি চাকরিক না নি? চাকরিক যৌগ, তাই না? যে সকল চাকরিক যৌগে 4n+2 সংখ্যক, তোমরা খাতায় লেখো, সংখ্যক পাই ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন থাকে, তাকে এরোমেটিক যৌগ বলে। তাকে এরোমেটিক যৌগ বলে, ঠিক আছে? রুবা বলো, সংখ্যাটা বলো তুমি, কি লিখছি? যে সকল চাকরিক যৌগে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে তাকে অ্যারোমেটিক যৌগ বলে। হুম, মানে তাকে বলতে তাদেরকে আর কি, সরি তাদেরকে, হ্যাঁ তাদেরকে, মানে যাদের মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, বুঝছো? এই যে এত সংখ্যক পাই ইলেকট্রন যদি থাকে, অর্থাৎ যে যৌগের মধ্যে এত সংখ্যক, এই যে এই সংখ্যক পাই ইলেকট্রন থাকে, বুঝছো? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, এটা হচ্ছে এরোমেটিক। একজনের মনে হয় প্রশ্ন করছো, স্যার ক্লাসটা ইউটিউবে কি লিখছো তুমি, চ্যানেলে লাইভ হচ্ছে তো, ইউটিউব চ্যানেলে স্যার এখন রেগুলার ক্লাস হবে, জুমে হবে স্যার, তাহলে জাইলাম কি লিখছো, এটা বুঝছি না। জাইলিন, ও এটা তুমি দিচ্ছি আনসার আগে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, হ্যাঁ যাও, হ্যাঁ হয় হয়, হ্যাঁ এই ক্লাসটা লাইভ হচ্ছে, ঠিক আছে। এখন আগে সরাসরি করলে তো তুমি প্রশ্নের আনসার পাইবা, পরে দেখতে পাবা, সমস্যা নেই। তো যে সকল চাকরিক যোগে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, এখানে মাঝখানে লেখাটা আমার একটু অস্পষ্ট লাগছে না, একটু দেখাই, এটা ঠিক করে নি, হ্যাঁ জাস্ট মিনিট। যে সকল চাকরিক যোগে এত সংখ্যক পাই ইলেকট্রন থাকে তাদেরকে তাদেরকে এরোমেটিক যৌগ বলে, তাদেরকে এরোমেটিক যৌগ বলে। 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, তাদেরকে এরোমেটিক যৌগ বলে। এখন দেখো, এটা আমরা কিভাবে বুঝবো আর কি? চাকরিক যৌগের মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, এটা আমরা একটু বুঝতে চাই, ভালো করে সবাই খেয়াল করো। এখানে এই যে 4n+1 লিখছি না আমি, 4n+ মনে করো 2, এখানে যে n যেটা আছে, বুঝছো? n দ্বারা চক্রের সংখ্যা বোঝায়, বুঝছো? চক্রের সংখ্যা বোঝায়, চক্রের সংখ্যা সংখ্যা বুঝায়। এবং n এর মান তোমার হইতে পারে 0, 1, 2, 3, 4, 5 ইত্যাদি পূর্ণ সংখ্যা, বুঝছো? ইত্যাদি পূর্ণ সংখ্যা, মানে n এর মানটা এরকম হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4, 5 এরকম। এখন আমরা একটা স্ট্রাকচার থেকে এরোমেটিক যুগটা বুঝতে চাই। আমরা নতুন, রায়হান নতুন মনে করেন আমাকে জয়েন করছো, যাই হোক নতুন যারা জয়েন করছো, সুবর্ণা, নতুন যারা জয়েন করছো ওদেরকে বলি, আমরা এরোমেটিক যুগের সংজ্ঞা পড়াচ্ছিলাম আগে, এই যে আগে অনেকটা পড়াই ফেলছি, তোমরা ক্লাসটা পরে আবার ইউটিউবে দেখতে পারবে, পাইবা আর কি। এখন আমরা এই যে হাকেল তত্ত্ব, অর্থাৎ এরোমেটিক যুগের সংজ্ঞাটা, হাকেল কিভাবে এক্সপ্লেন করছে আমরা ওটা করতেছি, ঠিক আছে, ওকে। তাহলে এখানে 4n+2, এখানে এনটা হচ্ছে চক্রের সংখ্যা, মানে কয়টা চক্র আছে ওটা ওটা বুঝায় আর কি। এখন দেখো তোমরা একটু, আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখা, মানে একটু এক্সাম্পল দিয়ে বুঝাই যে কোনটা এরোমেটিক যৌগ। এখন ফার্স্টেই দেখো আমরা আসি, প্রথমে একটু দেখো সবাই, আমি একটু স্ট্রাকচারটা আঁকি, সবাই একটু বুঝতে পারে। মনে করি এই যৌগটা, হ্যাঁ বেনজিন যে একটা এরোমেটিক যৌগ, বেনজিন যে একটা এরোমেটিক যৌগ, এই যে এটা, ঠিক আছে। এই যে পাই ইলেকট্রন আছে তার 3টা, এর আগে যারা ক্লাস করছো বা একটু আগে যারা ছিল ওরা বুঝবা। এটা বেনজিন, তাই তো? এটা এরোমেটিক কিনা আমরা এটা চেক করতে চাই, বুঝছো? এই যৌগের নাম বেনজিন, কিছুক্ষণ আগে আমি বলছিলাম, বেনজিন, ঠিক আছে। এটা এরোমেটিক কিনা আমরা একটু প্রমাণ করতে চাই, দেখো এখানে এই ফর্মুলাটা ইউজ করবো, 4n+2। রুবা তুমি আসো নি? জি স্যার। বলো তো এখানে পাই ইলেকট্রন কটা আছে, পাই বন্ধন কটা? 6টা।
এই দেখো এখানে, হ্যাঁ এই যে পাই ইলেকট্রন পাই ইলেকট্রন পাই, যে এইগুলো কিন্তু পাই ইলেকট্রন, মানে পাই ইলেকট্রন বা পাই বন্ধন হচ্ছে তিনটা। এখানে এটা একটা পাই, পাই বন্ধন, এটা একটা পাই বন্ধন, এটা এই সব হচ্ছে পাই বন্ধন, পাই বন্ধন। একটা পাই বন্ধনে, বুঝছো, একটা পাই বন্ধনে দুটা করে ইলেকট্রন থাকে, এই জন্য টোটাল ইলেকট্রন আছে কটা, 6 ইলেকট্রন আছে, 6টা পাই ইলেকট্রন আছে। এখানে আমি 6 দিব, কি দিব এখানে 6, কারণ যে যৌগটা এরোমেটিক, মানে এই যৌগটা এরোমেটিক কিনা, আমি যে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যৌগটা এরোমেটিক কিনা সেটা আমি প্রমাণ করে দেখাইতে চাই। লিখলাম 4n+2 = 6 দিলাম। এখন দেখো তো এখান থেকে আমি যদি এন এর মানটা বের করি, এন এর মানটা যদি এরকম হয়, যে আমি যে মানগুলো এখানে বুঝছি এরকম মান হইলে সেটা এরোমেটিক হবে। তাহলে 4n কি হবে, এই 2টা ওইদিকে নিলে 4 হবে না নেই, হ্যাঁ তাহলে এন এর মান কত, 1। তাহলে এন তো একটা পূর্ণ সংখ্যা, কি বলো, এন একটা পূর্ণ সংখ্যা না, এন একটা পূর্ণ সংখ্যা, যেহেতু এন একটা পূর্ণ সংখ্যা আসছে এখানে এর মান, তাহলে এই যে বেঞ্জিন এটা এরোমেটিক যৌগ, সো কি বলবো আমরা, সুতরাং বেঞ্জিন একটি এরোমেটিক যৌগ, বেঞ্জিন একটি এরোমেটিক যৌগ। এটা হাকেলের নিয়ম অনুযায়ী, ঠিক আছে, এরোমেটিক। তোমরা সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তারপরে আমরা বুঝলাম। স্যার, হ্যাঁ বলো। একটু উপরের দিকে নিবানি। উপরের দিকে, জি কে তান্নি নেই, তান্নি, জি স্যার। কিতা তুমি কি হঠাৎ করে কইতে, হঠাৎ করে তুমি পৃথিবী থেকে উদা হয়ে যাও, হঠাৎ করে তুমি হইতে কি হইব, হ্যাঁ? উপরে তো এই যে আমি স্যার ভুলে গেছি, 8:50 ক্লাস, এখন একটা মনে হয়েছে ও করছি। ফার্স্ট এটা শোনো, ফার্স্ট এটা তো এটা তো অনেক পড়াই, দেখো এখান থেকে পড়াইছি, এখান থেকে নতুন যারা আছে একটু একটু জাস্ট সামারি দেই, পরে এই ক্লাসটা ইউটিউবে লাইভ হচ্ছে, ক্লাসটা যেহেতু লাইভ হচ্ছে পরে পাইবা। মানে আমরা আসলে অ্যাকচুয়ালি এরোমেটিক যৌগটা সম্পর্কে পড়াচ্ছি, সেকেন্ড পেপারে একটা টপিকস এরোমেটিক যৌগ, এই যে বলছিলাম বেঞ্জিন এবং বেঞ্জিনের জাতক সমূহকে এরোমেটিক যৌগ বলে। বেঞ্জিনের এটা হচ্ছে তোমার গাঠনিক সংকেত, বেঞ্জিনের কার্বন এবং হাইড্রোজেনের রেশিও হচ্ছে 1:1। তাহলে বেঞ্জিনের গাঠনিক সংকেত পড়াইছি, তারপরে তোমার ওই যে বেঞ্জিনকে কি কিভাবে প্রকাশ করা যায়, বেঞ্জিনে কি কি স্ট্রাকচার আছে, এগুলো এইভাবে প্রকাশ করা যায়, এইভাবে প্রকাশ করে এইভাবে করা যায়, এটা বলছি। তারপরে এই যে সকল এরোমেটিক যৌগের নাম দিচ্ছি, বুঝছো, এই যে বেঞ্জিন, হ্যাঁ টলুইন, নাইট্রোবেনজিন, বেঞ্জিক অ্যাসিড, এগুলো পরে আবার দেখে ফেলবা, ইউটিউবে আছে, ঠিক আছে, পরে দেখলে হবে। এখন আমরা এইখান থেকে পড়াই, এখান থেকে আমরা বলতেছিলাম যে হাকেল নিয়ম, বিজ্ঞানী হাকেল এরোমেটিক যৌগ সম্পর্কে কি বলছে ওটা আমরা পড়াচ্ছি, বুঝতে পারছো? বিজ্ঞানী হাকেল এরোমেটিক যৌগ সম্পর্কে কি বলছে আর কি, এটা পড়াচ্ছি আর কি আমরা। তানি তুমি কি বুঝতে পারছো? জি স্যার। কি লিখছি বলো, হাকেল তত্ত্বে কি কইছি, লেখাটা মানে বোর্ডে যা যে দেখা যাচ্ছে। সকল চাকরির যৌগে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে তাদেরকে এরোমেটিক যৌগ বলে। হ্যাঁ, অর্থাৎ তার মানে হচ্ছে যে আমাদের যে এই এরোমেটিক যৌগ হইতে হলে এটা চাকরিক হইতে হবে, এটা কি হবে, চাকরিক। এবং এখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে, যেখানে এন এর মানটা 0 1 2 3 এরকম চক্রের সংখ্যাটা এরকম হইতে হবে। তাহলে আমরা একটা দেখো এই একটা এক্সপেরিমেন্ট করে দেখালাম, বেঞ্জিন একটা এরোমেটিক যৌগ, এটা আমরা প্রমাণ করে দেখাইছি। আমরা আরো যৌগ দেখতে চাই, আরেকটা যৌগ দেখি, হ্যাঁ। বেঞ্জিন তো একটা অ্যারোমেটিক যৌগ কেন, রুবা বলো, বেঞ্জিন কেন একটা অ্যারোমেটিক যৌগ? রায়হান আছে নাকি, রায়হান জি স্যার। তুমি কি বুঝছো নাকি বেঞ্জিন একটা অ্যারোমেটিক যৌগ যে? সংজ্ঞার সাথে স্যার মিলছে স্যার, বুঝছি স্যার। আচ্ছা মিলছে, good। এখন আরেকটা যৌগ দেখি, দেখো এটা, রায়হান, রায়হান তুমি জানি কোন কলেজে? শাহপুরান সরকারি কলেজ স্যার। ও আচ্ছা, হ্যাঁ, আমি বলছি তুমি দক্ষিণ সুমনি, আচ্ছা okay। দেখো আমি আরেকটা যৌগ স্ট্রাকচার তোমাকে আগে দেখাচ্ছি, দেখো ভালো করে সবাই। দেখো এই যে এখানে, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, ঠিক আছে। এটা এই যে যৌগটা লিখলাম, বুঝছো, যে স্ট্রাকচারটা লিখছি, এই এই এটা এটার নাম হচ্ছে নেপথালিন, এটার নাম কি, নেপথালিন। তার নিয়ে তুমি বুঝছো নি, জি স্যার। এই যৌগটার নাম হচ্ছে নেপথালিন। এবং এটা একটা এরোমেটিক যৌগ, কিন্তু বাট আমি হাকেল নিয়ম অনুযায়ী এটা ব্যাখ্যা করতে চাই, হাকেলের অনুযায়ী। দেখো
এখানে একটু হিসাব করে দেখো তো, এই যে 4n প্লাস সূত্রটা দিব, কালো কালি কই আমার, হ্যাঁ 4n প্লাস 2, ঠিক আছে, এটা ইকুয়াল টু কত দিব এখানে? এখানে পাই পাই বন্ধন আছে কয়টা স্যার বলবো? 5টা 10টা। স্যার। না না না, পাই বন্ধন কয়টা? পাই বন্ধন 10টা কয়টা? স্যার। বলছি যে এখানে পাই বন্ধন কয়টা? স্যার 10টা। পাই বন্ধন 10টা নেই, ভালো করে কও। 5টা নিচে। পাই বন্ধন 5টা, আর পাই ইলেকট্রন হচ্ছে 10টা, তাই না? জি। উল্টা পাল্টা বললে তো হইতো না। এখানে টান 5টা, মানে 5টা বন্ধন, এক একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, এতে 10 দিবা, এনে কত দিবা? 10। এখন দেখবো এখানে এন এর মানটা পূর্ণ সংখ্যা হয় কিনা, তাহলে 4n ইকুয়াল টু কত আসবে? 10, ইকুয়াল টু 8, 8 আসবে, তাহলে এন এর মান কত? 2, 2, ঠিক আছে। 4. এটা কিন্তু জি ক্লাসে আমি স্যার। বলবো না, ক্লাসে কিন্তু আমরা এরোমেটিক যোগ পড়াচ্ছি, বুঝছো? এটা না পড়লে ক্লাস বোঝা মুশকিল। এই জন্য আগের ক্লাসে পড়াইছি, আজকেও পড়াইছি, কালকে ক্লাস করলে ওই ভিডিও গুলো দেখে যেতে হবে। তো এর এর মান 2, সো কি হবে? এটা একটা এরোমেটিক যোগ, এটা কি যোগ? একটা এরোমেটিক যোগ, অ্যারোমেটিক পুরো যোগ। প্রশ্ন আসবে পরীক্ষায়, খুব সহজে আনসার করা যায়, বুঝছো? এটা একটা এরোমেটিক যোগ। সো এটা একটা এরোমেটিক যোগ, কারণ এন এর মান 2, এন এর মান 2 হলে সেটা একটা এরোমেটিক যোগ হবে। নেপথালিন। এখন আমরা আরেকটা চেক করি, সব যৌগই তো আর এরোমেটিক হবে না, বুঝছো? আমি একটা যৌগ স্ট্রাকচার তোমাদেরকে দেই, তোমরা এটা বলবা যে এই যৌগটা আসলে এরোমেটিক হবে কি না, ঠিক আছে? এই দেখো, এটা একটা চাকরিক যৌগ, অবশ্যই এটা চাকরিক যৌগ, বাট এটা এরোমেটিক কিনা এটা আমরা একটু প্রুফ করে দেখতে চাই আর কি। দেখো তো সূত্রটা কি আমাদের, এটা এরোমেটিক কিনা চেক করবো। 4n প্লাস 2 ইকুয়াল টু কত দিব? পাই ইলেকট্রন আছে কয়টা? না, আরেকটা টান দিয়ে, দুইটা টান দিই, হ্যাঁ এরকম। এটা এই যৌগটার নাম কে বলতে পারবেন? নামটা মানে কেউ পারবে না, এটা হচ্ছে সাইক্লো বিউটিন, বুঝছো? স্যার আবার বলেন স্যার। সাইক্লো বিউটিন, সাইক্লো বিউটিন যৌগটার নাম, সাইক্লো বু- সাইক্লো বিউটিন, সাইক্লো বিউটিন, 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 সাইক্লো বিউটিন। এটা কি আবার বুঝতাম নি, লেখাটা কেমন যেন একটু হিবিজিবি হয়ে গেছে মনে হচ্ছে। শুরু করে লিখে দিলে বুঝবা। সাইক্লো, সাইক্লো, অ্যাকচুয়ালি বিউটাডাইন বললে ভালো, সাইক্লো বিউটাডাইন, বিউটাডাইন এর নাম, দুইটা যে ডাবল বন্ড আছে, বুঝছো? সাইক্লো বিউটাডাইন এটার নাম, সাইক্লো বিউটাডাইন, মানে এটা সাইক্লিক যৌগ, অবশ্যই অফকোর্স এটা একটা সাইক্লিক যৌগ, বাট এটা এরোমেটিক কিনা প্রমাণ করতে চাই। 4n প্লাস 2 ইকুয়াল টু কত দিবা এখানে বলো? 2, 4. 4। 4। এখান থেকে 4n ইকুয়াল টু কত দিলে? হাফ, 2, তাই না? জি এখান জি থেকে স্যার। স্যার। n এর মানটা কত আসবে? হাফ। তাহলে যদি যদি n এর মানটা ফ্র্যাকশন হয়, ফ্র্যাকশন ভগ্নাংশ হয়েছে না নি, ভগ্নাংশ হইলে এটা এরোমেটিক না, সো এটা কি হবে না? এরোমেটিক না, এরোমেটিক না, এরোমেটিক নয়, বুঝছো? এই যৌগটা এরোমেটিক নয়। তো আমার মনে হয় সবাইকে বুঝাইতে পারছি যে কোনটা এরোমেটিক কোনটা। স্যার স্যার সকল চাকরির যোগ্য তো স্যার তাহলে অ্যারোমেটিক যোগ্য নয়। না না না, ঠিক আছে, বুঝ- সকল চাকরির জি যুগ এরোমেটিক না, এটা বলা যাবে না। সব চাকরির যুগ মানে চাকরির যুগের কিছু কিছু অংশ আর কি। বুঝছি স্যার। এটাই, এই হচ্ছে আমাদের এরোমেটিক যুগ। এখন কটা বাজে? আচ্ছা, আরো আরো 5-10 মিনিট পড়ানো যাবে। এখন আমরা, এখন আমরা এরোমেটিক যুগের কিছু রিয়েকশন সম্পর্কে আলোচনা করব, বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। দেখো, জাস্ট বিক্রিয়াগুলোর নাম পড়াবো আমরা, এটা গত ক্লাসে তোমরা একটা কাজ করবা, আজকের ক্লাস, গত দিনে যে ফেসবুকে ক্লাসটা আছে, বুঝছো, ওটা একটু দেখতে হবে। এরোমেটিক যুগের ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, একটা এরোমেটিক যুগের এগুলো হচ্ছে সুগন্ধিযুক্ত যৌগ, বুঝছো? তোমার তো মেইন কথা বললাম না, সাবানের মধ্যে যে আমরা যে এই এই যে যে সাবান ইউজ করি না নি,
জি গায়ে স্যার। মাখাবি সাবান, এগুলা কিন্তু এরোমেটিক যৌগ, মানে ফ্র্যাগমেন্ট, মানে ফ্র্যাগ্রেন্স এগুলো দেওয়া হয় আর কি, এরোমেটিক যৌগ। গন্ধ করে যে, হ্যাঁ, সাবানের, এটা কিন্তু এরোমেট। সাবানের তো আলাদা সংজ্ঞা আছে। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। সাবানের মেইন জিনিস যে জিনিসটা, কিন্তু এর মধ্যে এটাকে সুগন্ধি দেওয়ার জন্য, হ্যাঁ, এর মধ্যে এরোমেটিক গুলা দেওয়া হয় আর কি। ঠিক আছে, অনেক সময় বলেন না এরোমেটিক সাবান, নাম শুনছো তোমরা, নাম দেয়, এটা সুগন্ধি সাবান। যুক্ত যৌগগুলো এরোমেটিক যৌগ। ওকে, এখন আমরা এরোমেটিক যৌগের বিক্রিয়াগুলো নিয়ে পড়বো। এরোমেটিক যৌগের বিক্রিয়া, এরোমেটিক এরোমেটিক যৌগের বিক্রিয়া। এখন এরোমেটিক যৌগ শোনো, মানে জেনারেলি, সাধারণভাবে এরোমেটিক যৌগগুলো প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কি বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন। তাদের বিক্রিয়ার নাম হচ্ছে তোমার প্রতিস্থাপন। প্রতিস্থাপন, এরা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আর আরেকটা বিক্রিয়া তারা দেয়, সেটার নাম হচ্ছে তোমার সংযোজন। খুব কম, সংযোজন বিক্রিয়া খুব কম দিবে আর কি, বুঝছো? সংযোজন, সংযোজন বিক্রিয়া মাত্র তিনটে, শুধু বেনজিন দেয়, বুঝছো? বেনজিন, বেনজিন অনলি দিবে এটা, শুধুমাত্র বেনজিন। মানে প্রতিস্থাপন বিক্রিয়া সকল এরোমেটিক যৌগ দিবে। এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটা আছে না, যত এরোমেটিক যৌগ আছে সবাই দিবে। বাট সংযোজন বিক্রিয়া শুধুমাত্র কে দিবে? বেনজিন। এই সংযোজন বিক্রিয়া শুধু হাইড্রোজেনের সাথে, হেলোজেনের সাথে আর ওজনের সাথে, বুঝছো? সংযোজন বিক্রিয়া এই তিনটে দিবে। রায়হান, তুমি কি আমার কথা বুঝছো নি? জি স্যার, বুঝছি স্যার। অ্যারোমেটিক যৌগে যে সংযোজন বিক্রিয়া দেয়, এর মধ্যে বেনজিনটাই দেয়, সেই হাইড্রোজেনের সাথে, হ্যালোজেনের সাথে এবং ওজনের সাথে এই বিক্রিয়াটা দেয়। ঠিক আছে? জি স্যার। আর প্রতিস্থাপন যে বিক্রিয়াটা, এই যে মানে অ্যারোমেটিক যৌগের যে প্রতিস্থাপন বিক্রিয়া, এটা আবার তোমার 5 প্রকার। আমি জাস্ট নামগুলো আজকে বলবো, আগামী ক্লাসে হয়তো এগুলো ক্লিয়ার করবো। একটা বিক্রিয়ার নাম লেখো সবাই। বিক্রিয়াটার নাম হচ্ছে নাইট্রেশন। আমার লেখা কি দেখা যায়? জি স্যার। নাইট্রেশন, হ্যাঁ। আর আরেকটা বিক্রিয়া হচ্ছে তোমার সালফোনেশন। সালফোনেশন, ঠিক আছে। আর আরেকটা বিক্রিয়া হচ্ছে তোমার ফ্রিডেল ক্রাফট। ফ্রিডেল, তানিয়া আসনি? আছি স্যার। ফ্রিডেল ক্রাফট, তুমি তো পড়াশোনা মনে হয় বাদ দিয়েছো, বাপ ভালো না। ফ্রিডেল ক্রাফট। এরপর একটা হচ্ছে তোমার হ্যালুজিনেশন। হ্যালুজিনেশন, জেনেশন, ঠিক আছে। এই হচ্ছে জি স্যার। আমাদের এরোমেটিক যৌগের এই 4 ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এখন এই যে ফ্রিডেল ক্রাফট যে বিক্রিয়াটা আছে, বুঝছো? ফ্রিডেল ক্রাফট, এই বিক্রিয়াটা আবার 2 প্রকারের। একটা হচ্ছে তোমার ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, একটা হচ্ছে কি স্যার, নাইট্রেশন পরে কি কানেকশন? নাইট্রেশন মনে হয় স্যার পড়াই। সালফোনেশন। সালফোনেশন পর কি? সালফোনেশন, সালফোনেশন, এমন বুঝতে পারছো? হ্যালো? জি অ্যাসাইলেশন, স্যার। স্যার। অ্যাসাইলেশন, এটা হচ্ছে অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন, ঠিক আছে। আর এটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি এরোমেটিক যৌগের, মানে এরা কি কি ধরনের রিয়েকশন দেয়। আমরা নেক্সট ক্লাসে এই বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করবো, বুঝছো? আরেকদিন অনলাইনে যে ক্লাসটা নিব, কালকেও দিতে পারি 8টার সময়, সম্ভাবনা আছে রাত 8টায়। কালকে যদি নেই, 8টায় আমরা এই বিক্রিয়াগুলোর ডিটেলস পড়বো। তোমরা এই আমাদের আমাদের যে কেমিস্ট্রি বই আছে, এই বই পড়ে জীবনে এই ব্যাখ্যা পাইবে না। আমি যেভাবে পড়াচ্ছি কখনোই তুমি এইভাবে পাইতে না। এটা সিকোয়েন্স, তুমি আরেকটা ক্লাস করলেই একটা প্রশ্নের আনসার করতে পারবে। আজকে যতটুকু পড়াইছি তো ঠিক আছে। আর ইউটিউবে মনে হয় এগুলোর আরো ক্লাস আছে আমার, বেসিক এরোমেটিক যুগের লেকচার 1, এগুলো ভালো করে দেখবা। মানে এগুলো আমি থেকে স্যার, এগুলো ইউটিউবে, থেকে স্যার সিকিউ আছে না এমসিকিউ স্যার, না দুটোটাই? না না না, এদিকে এটা ইয়ে আসবে তোমার, সিকিউ আসবে অবশ্যই, সিকিউ, সিকিউর কথা বলতেছি। জি স্যার। ওকে, আজকে ক্লাস তাহলে এরকমই, একটু সামারি দিলাই। স্যার স্যার স্যার
ও কিতা গতকালকে যে একটা ক্লাস নিছিলা অনলাইনে, হুম। এটা হ্যাঁ, কিতা হ্যাঁ, মানে এইটাই ফেসবুক দিছিলাম, পেজে তবে পাইমু? ওটা একটু অ্যাডভান্স ক্লাস ছিল, আজকে একটু আর বেসিক থেকে পড়াইছি। গত ক্লাসে হাকেল নিয়মটা পড়াই নাই আর কি, আজকে আবার হাকেল নিয়মটা পড়াই দিলাম আর কি। ঠিক স্যার আছে, ওই ক্লাসে কিতা কনসেপ্ট যে একটা পেজ আছে ফেসবুক, ওটা পাইমু নি? আর এটা ইউটিউবে পাইবে, হ্যাঁ ফেসবুক পেজে আছে, কনসেপ্ট এডুকেয়ারে আছে, ওটাতে আছে, ওটা দেখতে পারবা, অথবা ইউটিউবে আছে আগের, আমি তোমাদের লিংক দিছি মনে হয়, কোচিং এর গ্রুপে আছে। স্যার ইউটিউবে আচ্ছা কোনটা স্যার, এইচকে এটা? আমার নামে যেটা এসকি এডুকেয়ার, ওটাতে হ্যাঁ। ওটাতে পাইবা, ওটাতে এরোবিটিক যোগ, প্লে লিস্টে এরোবিটিক যোগ দিলেই লেকচার ওয়ানটাতেই পাইবা। 54 মিনিটের একটা ক্লাস আছে, ওটা দেখলে আরো চমৎকার বুঝবা এটা, ঠিক আছে, সমস্যা নাই। আর এই বিক্রিয়া গুলো আমরা আরেকদিন আলোচনা করবো, আজকের ক্লাস অতটুকুই, হ্যাঁ, আজকে আর ক্লাস নিচ্ছি না, ঠিক আছে। তার নিয়ে তুমি ক্লাসে আইসো, নাহলে কি তোমার কি সমস্যা আমাকে জানাও। কালকে আইমু। তুমি তো নষ্ট হয়ে গেলাম, মানে পড়াশোনা আসলে এইভাবে হয় না, বুঝছো নাকি, গেপে গেপে স্যার এইভাবে আমি একদিন ক্লাসও গিয়া পরের দিন স্যার আমি অসুস্থ হয়ে গেছি, ও আর আইতে পারছি না। কালকে থেকে ইনশাল্লাহ ডেইলি ক্লাস করবো। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। রেগুলার ক্লাস না করলে তো সমস্যা, ক্লাস করলে ভিডিও দেখে যাবা, ঠিক আছে, ওকে। জি আচ্ছা স্যার, আসসালামু আচ্ছা, আলাইকুম। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাসটা শেষ, আমার মনে হয় সবাই, রুবা তুমি আসোনি, রুবা আসেনি? ওকে, ঠিক আছে।